জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ট্রাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে। রেশন দুর্নীতি মামলায় 14.5 মাস জেলবন্দি ছিলেন। দুর্নীতির গঙ্গাসাগর থেকে শুরু করে রিং মাস্টার, বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে তার বিরুদ্ধে সওয়াল করেছিল ইডি। পরে তাকে জামিন দেয় আদালত। জামিন পাওয়ার 2.5 মাসের মধ্যে তাকে ফের বিধানসভার টিকিট দেয় তৃণমূল। মঙ্গলবার তারই কেন্দ্রে প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। বালুর মতন ভালো কেউ নেই, এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত। বালুর সঙ্গে বাকি যে বাহিনী তৃণমূলের, তাদের মারফত কে টাকা দিয়েছে এ নিয়ে তো বালুর অডিও ভিডিও সবই আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে ফাঁসানো হয়নি, আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকবেন, তাতে কারো কোনো আপত্তি নেই। সেই ছবি একসময় সুদীপ্ত সেনের মতো লোকেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছেন। এখন কেন কাউকে খুঁজে পাওয়া যায় না যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অত দাম দিয়ে কিনবেন? আর সৎভাবে যদি কেউ ব্যবসা করে, কোনো অসুবিধার কিছু নেই। সমস্যা তো একটাই, ওই ব্যবসার টাকায় যখন কয়লার কালো রং দেখতে পাওয়া যায়, তখন কিন্তু সেই ব্যবসা আর ব্যবসা থাকে না। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তার হয়েই ব্যাট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাবড়ার ভোটাররা কি করবে তা বোঝা যাবে 4 মে। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না। এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। উনি একটা অন্য কোম্পানি খুলে উনি আছেন, লীনা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না। তার অকাল মৃত্যুর পর কেটে গেছে 9টা দিন। যে সিরিয়াল, যে প্রযোজনা সংস্থার কাজে তালসারি গেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে এখনও প্রকাশ্যে এসে জানানো হয়নি কিভাবে মৃত্যু হলো রাহুলের, কার গাফিলতি, কেন বাঁচানো গেল না তাকে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিনভর কর্মবিরতির পর বড় সিদ্ধান্তের পথে হাঁটল টালিগঞ্জের স্টুডিও পাড়া। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে প্রকাশ্যে রাহুলের মৃত্যুর কারণ জানানো না হবে, ততক্ষণ প্রোডাকশন হাউস কিংবা তার অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কোনো কাজ করা হবে না। রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই মানুষগুলোর সঙ্গে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল। স্বজন হারানো শোক বুকে নিয়েই শনিবার বিচারের দাবিতে পথে নামেন রাহুলের সতীর্থরা। প্রথমে রিজেন্ট পার্ক থানায় 0 এফআইআর দায়ের করে আর্টিস্টস ফোরাম। রাতে ওড়িশার তালসারি মেরিন থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। জোড়া এফআইআরেই নাম ছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের। রবিবার সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়। মঙ্গলবার কর্মবিরতি হলেও টেকনিশিয়ান স্টুডিওতে ধরা পড়ে চূড়ান্ত ব্যস্ততা। কখনো আর্টিস্টস ফোরাম নিজেদের মধ্যে, কখনো ফেডারেশন, তো কখনো ইম্পার সঙ্গে দফায় দফায় বৈঠক করে। চ্যানেলের তরফে কেউ উপস্থিত না থাকলেও ছিলেন টেলিভিশনের প্রডিউসাররা।
আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই। রাহুলের মতো আর কারুর যাতে প্রাণ না যায় তার জন্য বিস্তারিত আলোচনা হয়। আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে ফাইনাল এসওপিটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। এটা খুব দুঃখজনক আর সব থেকে বেশি বলবো আমি লজ্জাজনক ঘটনা যে আজকে রাহুলের মতো একজন শিল্পী, একটা বড় মাপের অভিনেতাকে আমরা হারানোর পরই কথাগুলো বলছি আর কি। এসওপি তৈরি করার, প্রোটেক্টিভ মেজার্স, মানে প্রোটেক্টিভ প্রোটোকলস যেগুলো ফলো করা উচিত সেটা এমনি করা উচিত ছিল। এই জিনিসগুলো কেন আমাদের এতদিন সময় লেগে গেল কাউকে হারানোর পর, মানে সেটা আমার একটা ভিতরের প্রশ্ন। যতক্ষণ না আমাদের একটা বিরাট কোনো ক্ষতি হয়ে যাচ্ছে আমরা তো মাথাচাড়া দিয়ে বসি না, আমাদের কিছুই আমরা ভাবি না। রাহুলের জীবনের বিনিময়ে স্টুডিও পাড়ায় কি সকলের জন্য সুরক্ষা নিশ্চিত করা যাবে? কৃষ্ণেন্দু অধিকারী, মনামি রায়, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।